بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر وما تدري نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها وعن ابن عمر قال كذا رسول الله صلى الله عليه وسلم ببعد جسده فقال كن في الدنيا كأنك غريب أو عبير سبيل وعد نفسك من أهل القبور আমার লাশের খবর শুনে আমার লাশের খবর শুনে আসবে সবে বাড়ি মসজিদ রই পালকে খানা শেষ বিদায়ের গাড়ি আমার লাশের খবর শুনে আসবে সবে বাড়ি মসজিদ রই পালকি খানা শেষ বিদায়ের গানে কেউ কাঁদবে আমার তরে কেউ কাঁদবে আমার তরে কেউ কাঁদবে বাস নাম ধরে ডাকবে না কেউ ডাকবে মরালাস শেষ জানাজা পড়বে সবাই শেষ জানাজা পড়বে সবাই দেবে আমায় মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে লিল্লাহি তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য আজকের এই মহতি জলসার নির্বাচিত সভার সভাপতি মহাশয় ও মঞ্চের ওলামায়ে কেরামগণ ও আমার সামনের ছোট বড় দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা আমার পর্দার আড়াল থেকে শুননেওয়ালি প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা সমস্ত প্রশংসা গুণগান স্তুতি হায়াত মওত তাকদীর উজি তিনি অনাদি অনন্ত অব্যয় অক্ষয় তিনি ছাড়া আমাদের কেউ নেই তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে ছোট বড় সকলকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা তিনার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আপনার আমার নবী, বিশ্ব নবী, নবীদের সর্দার হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শান্তির দ্বারাই বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আমার পূর্বেকার বক্তা আমার খুব কাছকার মানুষ এবং খুব সম্মানিত ব্যক্তি, খুব সুন্দর আলোচনা করছিলেন, আপনারা শুনছিলেন। কিন্তু সবচাইতে দুঃখের কথা যে আজকে জালসার এই প্যান্ডেলে কয়েকশো লোক হবে কিনা সন্দেহ আছে, কিন্তু রাস্তা দিয়ে যা দেখলাম এরকম প্যান্ডেলগুলো 4টা-5টা যদি হয়, ইনশাআল্লাহ যত লোক চলাফেরা করছে রাস্তায় এই প্যান্ডেলে ভর্তি হবে না। ছোট্টবেলা একটি গল্প পড়েছিলাম, এক কানার এক ঠসা, দুইজন গান শুনতে গেছে, বুঝলেন তো। ঠসা কানাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই দেখতে কেমন লাগছে? যে দারুণ চেহারা, চেহারা কত সুন্দর, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। তো কানা মনে মনে বলছে, ঠসা তুই আমাকে ঠকিয়ে দিলি। কিছুক্ষণ পরে আবার ঠসাকে কানা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই শুনতে কেমন লাগছে? যে দারুণ আওয়াজ, আওয়াজ কত সুন্দর, হ্যাঁ। তো আজকের জালসার অবস্থা তাই, মনে হচ্ছে যে বিএসএফের মতো রাস্তা দিয়ে ঘুরছে আর স্টেজে প্যান্ডেলে লোক পাওয়া যাচ্ছে না। তো এই কানা ঠসার গান শোনাই হচ্ছে। ভাই সকল, আজকে যে আমি জালসা করতে এসেছি, এই জালসাটা আমার জন্য শেষ জালসা হতে পারে না। সেই দিন আমি জলসা করতে গেছিলাম বহুতালি, রাজগ্রাম, ঝাড়খণ্ডের পাশে। ওনারা 5 ভাই হাই স্কুলের মাস্টার ছিল। তো বড় ভাই এসে কন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো। জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে বলুন। বলছেন, মাওলানা সাহেব আমরা 5 ভাই হাই স্কুলের মাস্টার, আমার বাবাও বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, কিন্তু কিছুদিন আগে ছোট্ট ভাইকে জানাজার খাটে বহন করে রেখে দিয়ে চলে আসলাম। এর নাম দুনিয়া। আজকে রাত্রিটা আমাদের জন্য শেষ রাত্রি হতে পারে। আজকে যারা জালসা শুনতে এসেছেন বা আসছেন বা আসবেন বা চলে গেছেন, আপনাদের জন্য এই জালসাটা শেষ জালসা শোনা হতে পারে। পৃথিবীতে নতুন ভাবে একটি অসুখে আক্রমণ হচ্ছে, তার নাম স্ট্রোক। এই স্ট্রোকে বহু মানুষ চোখের সামনে মারা যাচ্ছে। জি ভাই, কেননা একজন দার্শনিক লিখেছেন, এ দুনিয়াটা হলো করাতের মতো। করাত বুঝেন? আস্ত কাটে যেত কাটে। তো এই দুনিয়াটা হলো করাতের মতো, আপনার বয়সগুলোকে আস্ত কাটছে, যেত কাটছে, কালো এন্দুর সাদা এন্দুর মতো কুরকুর কুরকুর কাটছে, অথচ আপনার জানা নাই। এই জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে